সম্পূর্ণ যে উন্নয়নের কাজ জেলায় হচ্ছে ডিএম এর মাধ্যমে যেটা চলে সেটা একটা কমিটি থাকে, দিশা কমিটি বলে। আজ পর্যন্ত পশ্চিমবাংলায় তৈরি হয়নি, আমিও এমপি থেকেছি, কোনোদিন ডাকা হয়নি, জিজ্ঞেসও করা হয়নি কোনো কাজের কথা। এই দিশা কমিটি জেলায় জেলায় আমরা তৈরি করছি, তার মিটিংও হবে, সেখানে এমপিরা থাকবেন, এমএলএরাও থাকবেন, যাতে সমন্বয় করে উন্নয়নের কাজ হয় সেটা দেখার চেষ্টা হয়। নিয়োগ যেটা আমি বললাম, বর্তমানে রাজ্য জুড়ে পঞ্চায়েতের 3টি স্তরে 11,154টি পদ খালি হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 9,936, পঞ্চায়েত সমিতিতে 660 এবং জেলা বা মহকুমা পরিষদে 558টি। পূর্ববর্তী মন্ত্রিসভার বৈঠকে এগুলির মধ্যে 6,536টি পদ সরাসরি নিয়োগের জন্য অনুমোদিত হয়েছে। গ্রাম পঞ্চায়েতে 5,509, পঞ্চায়েত সমিতি 564 এবং জেলা মহকুমা পরিষদে 463টি। তবে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি, পরীক্ষা ইত্যাদি হবে। তার সঙ্গে যেটা আমরা টার্গেট করেছি যে 11,154টি পদের একসঙ্গে নিয়োগের ব্যবস্থা হোক। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর কর্তৃক গৃহীত অন্যান্য প্রশাসনিক ব্যবস্থা সমূহ যাতে স্বচ্ছভাবে কাজ হয় তার জন্য কিছু আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে যে একই স্থানে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত পিআরআই কর্মীদের বদলি করতে হবে। এরকম প্রায় 1100-এর বেশি কর্মী আছেন যাদেরকে এই মাসে ট্রান্সফার হবে, যারা 3 বছরের বেশি পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে আছেন, যাতে গতি আসে। এবং এই যে দুর্নীতির যে অভিযোগ আসে, প্রায় ব্যাপক দুর্নীতি জেলা স্তরে, জেলা পরিষদ থেকে আরম্ভ করে পঞ্চায়েত অব্দি হয়, সেটা যাতে কম করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সমস্ত গ্রাম পঞ্চায়েতে বিশেষ অডিট শুরু হয়েছে যাতে আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক সমস্যাগুলির চিহ্নিতকরণ ও সমাধান করা যায়। নিয়মিত অডিট হয়, তার ব্যবস্থা আছে, কিন্তু তারপরেও আপনারা দেখছেন এত অনিয়মিততা হয়েছে, দুর্নীতি হয়েছে। তাই বর্তমান পরিস্থিতিতে সমস্ত এই 3,339টা পঞ্চায়েতে ইমিডিয়েট অডিট করা সম্ভব নয়। তাই প্রায় 10% পঞ্চায়েতকে আমরা বেছে নিয়েছি যেখানে স্পেশাল অডিট করা হবে কতটা ঠিকঠাক চলছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের উন্নতির জন্য কিছু গ্রাম পঞ্চায়েত ও ব্লকের সংযুক্তিকরণ বা বিভাজনের প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। ডিলিমিটেশন যেমন বিধানসভা লোকসভায় হবে, সেরকম আমরা পঞ্চায়েতে দেখেছি বহু জায়গায় 10টা-12টা আর সংসদ নিয়ে একটা পঞ্চায়েত হয়, আর যেদিকে 24 ইত্যাদি নদিয়াতে 25 থেকে 30টা সংসদ আছে, মানে ডবলের 3 গুণ বেশি বড় জায়গা এবং জনসংখ্যা নিয়ে সেই পঞ্চায়েত আছে। সেগুলোকে ছোট বড় করে একটা সমতা আনার চেষ্টা হবে যাতে শাসন এবং বিকাশ ঠিকঠাক হয়। অংশদারিত্বমূলক পরিকল্পনা ও জনসাধারণের অন্তর্ভুক্তি বাড়াতে 5 জুন 2026 তারিখে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হবে। এই গ্রাম সভা বন্ধ ছিল কারণ যা কিছু প্ল্যানিং হয়, যা কিছু টাকা যাচ্ছে তার ঠিকঠাক যাতে খরচা হয়, বিকাশের সমন্বয় হয়, সেজন্য সমস্ত জায়গায় গ্রাম সভা হবে। কাল প্রথম গ্রাম সভার জন্য সমস্ত ভিডিওকে বলা হয়েছে, সমস্ত পঞ্চায়েতে গ্রাম সভা শুরু হয়ে যাবে কাল থেকে। যেখানে গ্রাম পঞ্চায়েতগুলি বর্তমানে কার্যকরী নয় সেখানে জেলা শাসকদের নিরবিচ্ছিন্ন পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন গতবারের পঞ্চায়েত নির্বাচন লুটপাট করে টিএমসি সব জিতেছিল, ফলেতে মানুষের ইচ্ছার বিরুদ্ধে যারা নির্বাচিত হয়েছেন তারা এখন পঞ্চায়েত বা প্রধান কেউই অফিসে আসেন না। ফলে এই 1 মাস ধরে নির্বাচনের পরে আমাদের উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। সেজন্য তার বিকল্প ব্যবস্থা কি হতে পারে, জেলা আমাদের ডিএমদের আমরা বলেছি বিকল্প ব্যবস্থা করে যে ফান্ড লিস্ট তার কাজ শুরু করতে, বা আগের যেসব টেন্ডার ইত্যাদি ছিল সেগুলোর কাজগুলো চলছিল, বন্ধ হয়ে গেছে, সেগুলো যেন চালু রাখেন। যারা জনদোষের ভয়ে আসছেন না তাদের ব্যাপারে পরে ব্যবস্থা নেওয়া যাবে। সমস্ত প্রধান গ্রামোন্নয়ন প্রকল্পগুলি স্বচ্ছতা ও দায়িত্ব বৃদ্ধি, সামাজিক নিরীক্ষা, অভিযোগ নিষ্পত্তি ও ডিজিটাল প্রশাসনিক ব্যবস্থার যথাযথ পর্যালোচনা ও সশক্তিকরণের কাজ চলছে। এই বিষয়গুলো আমরা জোর দিয়েছি যাতে পরবর্তীকালে একই ধরনের অভিযোগ না আসে। এই কয়েকটি বিষয় আপনাদেরকে বিজ্ঞপ্তি আকারে বলার ছিল, সেটা আমি জাস্ট তুলে ধরলাম। বর্তমান পর্যন্ত আমরা কি কি করেছি বা করতে যাচ্ছি এ ব্যাপারে আর পঞ্চায়েত ব্যাপারে কিছু জানাতে আপনার স্যার, ডিলিমিটেশন নিয়ে একটি প্রশ্ন, সেটা হচ্ছে এখন বর্তমানে আমাদের গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে 3,339। প্রথম প্রশ্ন হচ্ছে সেটা বেড়ে কত হতে পারে, এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এখন অলরেডি আমাদের সেন্সাসের বিজ্ঞপ্তি হয়ে গিয়েছে। আমরা যতদূর জানি যে সেন্সাস চলাকালীন কোন রকম থানা এলাকা বা আপনার এলাকা ভাগ করা যায় না।
তাহলে এই কাজটা কি সেন্সাস প্রক্রিয়া শেষ হওয়ার পরে হবে নাকি কোনো বিশেষ অনুমতি নেওয়া হচ্ছে? আমরা সার্ভে করে নিই আগে, কতটা হতে পারে না হতে পারে, ওখান তো ফটাফট তো হয় না। আমাদের কাছে তথ্য এসে গেলে আমরা ডিপার্টমেন্টকে বলবো যে এই আমাদের কাছে পরিস্থিতি আছে, আপনারা বাড়ান কমান বা এটাকে জুড়ুন কাটুন। সেই ব্যাপারটা পুরো খুলে দেখার জন্যই আপাতত কাজ শুরু হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আমরা করছি। পরবর্তীকালে এটা করতে অনুমতি না হবে। নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আপনি বলছেন, পূর্বতন সরকারের আমলে এই নিয়োগে প্রচুর দুর্নীতি হয়েছিল পঞ্চায়েত নিয়োগে। কবে থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং স্বচ্ছতা বজায় রাখতে আপনারা কি পদক্ষেপ? এই যে 6,000 6,500 পোস্টের জন্য অনুমতি পাওয়া গেছে, তার জন্য কোনো সংস্থাকে আমরা নিয়ে, যেভাবে অন্যান্য রাজ্যে নিয়োগ প্রক্রিয়া চলে, তারা এসে এই পরীক্ষা সঞ্চালন করবেন, তারা এটা করবেন, আর সেই অনুযায়ী পুরোপুরি স্বচ্ছভাবে যাতে হয় তার ব্যবস্থা করা। স্যার, প্রচুর জায়গায় পঞ্চায়েত এরিয়া পার্টিকুলারলি সেন্ট্রাল স্কিমস হ্যাভ নট বিন ইমপ্লিমেন্টেড, মানে ঠিক করে ইমপ্লিমেন্টেশন হয়নি। অনেক কটা গ্রাম পঞ্চায়েতই অনেক জায়গায় মেজর নিয়েছিলাম আমরা ব্যবস্থা, যে ফিডব্যাক আমাদের কাছে এসছে মনিটরিং এর পরে যে এই জায়গায় সমস্যা হয়েছে, সেগুলোকে ঠিক করার চেষ্টা হচ্ছে। এবারে সমস্ত জায়গায় আমাদের বিধায়কদেরকে যুক্ত করতে বলা আছে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং